ইতিমধ্যেই প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে চলছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সিস্টেম, যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন জায়গাটিতে অবস্থান করছে এই নিম্নচাপটি, এর প্রভাবে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 9ই সেপ্টেম্বর সোমবার, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে এগোচ্ছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় এটি দীঘা ও পুরীর মাঝে সোমবার সন্ধে স্থলভাগে প্রবেশ করবে। এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হবে। পরবর্তীতে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, তাই 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ সোমবার থেকে ভারী বৃষ্টি থাকবে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার উত্তরবঙ্গের ওপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বাড়বে। তো আসুন সরাসরি আমরা একটু লাইভে দেখে নিই। লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে এই গভীর নিম্নচাপটি, যা ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনারা সরাসরি একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে উপকূলের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত এই যে সাইক্লোনিক সিস্টেম, এর প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের যে দীঘার সমুদ্র রয়েছে, সুন্দরবন রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব পড়তে পারে। সমুদ্র উত্তাল থাকবে, তাই আগামী কয়েকদিন পর্যন্ত মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বুঝতেই পারছেন এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ একদম পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের দিকেই কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। তো আপাতত এই আপডেটটি এখানে শেষ করলাম। পরবর্তী নতুন লাইভ আপডেট পুরোপুরি আপনাদেরকে ডিটেলস জানাবো পরের ভিডিওটিতে। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।